ঠিক যে বিষয়টা একটু আগেই আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে দিনের পর দিন খুব বাড়ছে বিএলওদের গণ ইস্তফা, তাহলে কি সংকটে এসআইআর গোটা প্রক্রিয়াটা? কারণ বারবার শুনানিতে ডাক, নথি দিয়ে নিত্য নতুন নিয়ম, ফারাক্কা থেকে কাকদ্বীপ, জেলায় জেলায় বিএলওদের অসন্তোষ বাড়ছে, মৌখিক নির্দেশে কাজ করতে গিয়ে হেনস্থার অভিযোগ বিএলওদের। ইস্তফা দিতে চেয়ে 5,000-এর বেশি আবেদন জমা পড়েছে খবর কমিশন সূত্রে। আমরা এই নিয়ে আর একটু জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার শ্রাবন্তীর কাছে চলে যাই। শ্রাবন্তী, নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ বিভিন্ন জেলায় আমরা দেখেছি, কয়েকটি জেলায় তাদের বেশ কিছু বিধানসভা ক্ষেত্র যেখান থেকে কখনো প্রায় শতাধিক বিএলও তারা গণ ইস্তফা দিচ্ছেন বা গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন, কেউ আবেদন জানিয়েছেন যে এই হয়রানি বন্ধ করা হোক। কিন্তু এই যে এসআইআর প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এতে কি বাধাপ্রাপ্ত হবে? কোনোভাবে কি অসুবিধায় পড়তে হবে? কমিশন কি বলছে জানতে চাই। দেখো, সম্প্রতি কমিশনের বক্তব্য, এই মুহূর্তে প্রায় 80,000-এরও বেশি বিএলও তারা কাজ করছেন। ফলে একজন বা দুজন যদি বিক্ষোভ করেন বা অব্যাহতি চান, সেক্ষেত্রে সেটা সমস্যার নয়। কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বলছিলেন যে একটি ব্লকে যদি 100 জন তারা যদি এরকমভাবে একটা গণ ইস্তফা দিতে চায় বা কাজ থেকে অব্যাহতি নিতে চায়, তাহলে নিঃসন্দেহে কমিশনের পক্ষে এটা একটা সমস্যার ক্ষেত্র তৈরি হবে। সমস্ত ডিইওকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা জেলা শাসক রয়েছেন তাদের কাছে যেহেতু কার্যত প্রথম এই ধরনের অব্যাহতি চাওয়ার চিঠিগুলি এসে থাকে, সেক্ষেত্রে তারা করা সিদ্ধান্ত নিতে পারেন। তারা জানতে পারেন, তদন্ত করে দেখতে পারেন যে বিএলওরা কেন এটা বলছেন, সত্যিই কোনো কাজ আছে নাকি এর পেছনে উস্কানিমূলক মন্তব্য আছে। এই যাবতীয় বিষয়টি দেখা হবে এবং তারপর বিএলওদের বিরুদ্ধে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সম্প্রতি কমিশন এটা স্পষ্ট করেছে যে যদি এই ঘটনা বারবার হয় তাহলে বরদাস্ত করা হবে না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিতে পারে কমিশন। অর্থাৎ চিঠি দিলেই যে অব্যাহতি মিলবে এমনটা একেবারেই নয়। শ্রাবন্তী, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আপাতত 3-4টে ব্লকে আমরা দেখতে পেলাম, তাহলে সবগুলো 5টা ব্লকে যদি আমি ধরে নিই 500 জন হবে। আর বিএলও কাজ করছে তো প্রায় 84,000-84,000-এর কাছাকাছি, তাই না? একটা অংশ তারা করছে, এর মধ্যে কিছুটা লজিক আছে, আমরা অস্বীকার করছি না যে তারা সব কাজ সঠিকভাবে করেছে। তারপরেও লোকেদের হিয়ারিং আসার জন্য মানুষের চাপ তৈরি হচ্ছে, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় এই বিক্ষোভগুলো হচ্ছে। এটাও কিন্তু একটা অ্যানালিসিস করা দরকার আছে। আমরা বলেছি ওনাকে যে বিশেষ বিশেষ ক্ষেত্রতে এগুলো বিক্ষোভ হচ্ছে, পদত্যাগ করার কথা বলছে। কারণটা কি? ওইখানে চাপটা অন্য রকমের চাপ আছে। কেন ইস্তফা হচ্ছে, কি করাচ্ছে, এটা নির্বাচন কমিশন দেখবে, তাদের দায়িত্ব। তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা, তার জন্য অধিক পয়সা দিয়েছে তাদেরকে। সেই জন্য সারা ভারতবর্ষে যদি বিএলও হয়ে কর্মচারীরা কাজ করে সফল করতে পারেন, এখানেও করা উচিত। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এই যে বিএলওদের গণ ইস্তফার হুঁশিয়ারি, তাদের বিক্ষোভ, বিভিন্ন জায়গায় তার বহিঃপ্রকাশ আমরা দেখছি। বিরোধীরা বলছে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে কেন এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে সেই বিষয়টি তদন্ত করে দেখা উচিত। নির্বাচন কমিশনের তরফ থেকেও বলা হয়েছে বিষয়টি কি তারা খতিয়ে দেখবেন, এর পেছনে কোনো রকম উস্কানি রয়েছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষ। আপনার প্রতিক্রিয়া চাই। উস্কানি তো একমাত্র আছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন বলুক না প্রত্যেক দিন নতুন নিয়ম কেন চালু করছে। আপনি নতুন নিয়ম চালু করবেন প্রত্যেক দিন, দিয়ে বিএলওদের বলবেন বা ইয়ারওদের বলবেন না আগের শুনানি ঠিক নেই, আবার এই নতুন নিয়মে করতে হবে। 1.5 কোটি নাকি শুনানি হবে। শুনানি হয়ে গেছে, আমারই একজন আত্মীয়, একবার শুনানি হয়ে গেছে, আবার বলেছে আপনার ওই শুনানির সময় যে ডকুমেন্ট আমরা জমা দিয়েছি তাতে এখন আবার বলেছে নাকি আবার শুনানি করতে হবে, নতুন ডকুমেন্ট লাগবে। এটাতে কাদের অসুবিধে সব থেকে বেশি হচ্ছে? যাদের ডাকছে তাদের, এবং বিএলওদের গালাগালি খেতে হচ্ছে, ইয়ারওদের সাধারণ মানুষের কাছ থেকে তাদের উষ্মা এদের ওপর আছড়ে পড়ছে। উস্কানি তো ইলেকশন কমিশন এবং বিজেপি পেছন থেকে পুরো এই এসআইআর প্রসেসটা ঘেঁটে দিয়েছে। শুধু আমরা ইলেকশনে জিতবো, নাম বাদ দিতে হবে। পারলে তো এখন অমর্ত্য সেনের নাম বাদ দিতে গিয়েছিল, তার ভাই বলেছে ভারত রত্নের সার্টিফিকেটটা দেখাবো কিনা, লাগবে কিনা। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথের নাম বাদ দিত। এই বিজেপি পারে না এমন কোনো কাজ নেই। শয়তানি করে তারা সব রকম ভাবে ইলেকশন কমিশনকে সামনে রেখে এই হীন চক্রান্ত করছে।
তার জন্য ইলেকশন কমিশন আবার বলছে দেখতে হবে উস্কানি কাদের। আরে তোমাদের নিজেদের কাজটা ঠিক করো, কিভাবে হবে, কেন প্রথমে ঠিক করনি, কেন প্রশিক্ষণ নেই, কেন পরিকল্পনা নেই, প্রত্যেকদিন নতুন নতুন কায়দা। মার্কশিট, আমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনো মান্যতা দেবো না, হঠাৎ নতুন নিয়ম করলো, অদ্ভুত ব্যাপার। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।